যে ওই যে ব্যক্তিরা আইয়া আপনারা বাড়িতে হামলা করছে, এই ব্যক্তিরা কিরকম মানুষ? এটা তো উত্তেজিত মানুষ আমি দেখছি যে এরকম, মানে তারা যে যে পজিশনে আইছে, আমি ভাবছি যে এরা যে কীরকম মানুষ। আমি যে মনে মনে ইচ্ছা আছিল যে আইনের আশ্রয় লইম, আমি তো ভয় করি আইনের আশ্রয় গেছি না। এরা যে পরবর্তী সময়ে যে কী করবো কি না তা আমি ভাবিয়া আইনের আশ্রয় গেছি না। আমিও কয়েকজন দুইজন মুরব্বীর কাছে গেছি, সলারঞ্জিতর কাছে এবং নিবারণের কাছে গিয়া আমি তারা জানাই আইছি। ঠিক আছে। আমার নাম শীতাংশু দাস, পেশাতল মণ্ডলের 26 নং বুথের বুথ সভাপতি, দক্ষিণাঞ্জলি ভিলেজ। আপনার নাম? সুপ্তা দাস। বাড়ি? বাড়ি এখানে দরঞ্জিপাড়া। আমরা এই গত সোমবার শুনলাম এখানে কি জানি একটা ঘটনা ঘটছিল। ঘটনাটা তো ঘটছে তো ঠিক আছে, কিন্তু সোমবারের পর দিন যে মঙ্গলবার আছে সকালবেলা তারা 3 জন গেছে, ঝগড়া হয়েছে রাত্রেবেলা ঝগড়া হয়েছে কিনে আইতে। তো আমরা মহিলারা তো কীরকম জানতাম, কিন্তু হালা শিকার হয়েছে আমরা শুনছি বা শুনিয়াই কেন আইসি না, ঠিক আছে আমরা বাড়িতেও রয়েছি। তারপরে আমার বাড়ির কেতার লেগে তারা 3 জন মানুষ কেতার লেগে গেছে গিয়া আমার বাড়ি তারা ঘর, আমি ঘুম থেকে উঠছি মাত্র খালি রাত আগের দিন রাত্রের ঘটনার যে শিলাশিলার লাগে ঘুমাইতে আমরা দেরি হয়েছে বা ঘুম থেকে উঠছি আমি একটু দেরি করি। তারা ধরেন 7টা সাড়ে 7টার দিকে আমরা বাড়িতে গেছে। 3 জন গিয়া প্রথমেও আমি জিজ্ঞাসি কিতার লেগে আইসো, কিচ্ছু কথাবার্তা না, আমি গিয়ে আমার ঘরে ঢুকিয়া তারা ভিডিও করা আরম্ভ করছে। আমি এটাই বুঝে পাইছি না তারা আমার কিতার লাগে ভিডিও করা শুরু করছে, এটা আমি কিছু বুঝলাম। আমি কিতা তারা ঝগড়ার মধ্যে আইসি না আমি এখানে কোনো কিছুর মধ্যে আসি, তারা এরকম করে গেছে যে আমার কিতা মান সম্মান নাইনি। আমার ঘরে ছোটো ছোটো 2টা বাচ্চা আছে, আমার ঘরে পুরুষ মানুষ থাকে না, সবসময় বাইরে কাজও থাকে। তারা যে পুরুষ মানুষ না থাকার শর্তে তারা যে আমার বাড়ির ভিতরে যে গিয়া ঢুকছে, আমার লোকে যে এরকম ব্যবহার করিয়া আইছে, তারা মানে কিতা খরা লেগে গেছে। এটা আমি কিছু আপনার কাছে আমার একটু আবেদন যে এটার আমি ন্যায্য বিচারটা চাই আমি। আচ্ছা, এটা তো কীরকম কইতাম যে আমরা তো সবসময় তাইনের সাথে চলাফেরা করি, আর বা আমিও সবসময় এই বাড়িতে আই, যে বুক সভাপতি তাইনের বাড়িতে আই, কিন্তু তাইনের সম্বন্ধে যে এরকম কোনো কিছু আমরা দেখছি না বা শুনছিও না এরকম, এটা তো একদম মিথ্যা, একদম ফল্ট। এখানে যে ভিডিওটা দেখাইতে আছে, ভিডিও দেখানোর মধ্যে দেখছি এখানে একটা কইছে তাইনের শঙ্কটা ভাঙ্গা গেছে, কিন্তু ভিডিওর মধ্যে স্পষ্ট দেখা যায় প্রথম ভাবে যে শঙ্কটা তো আছে, পরে দেখা যায় শঙ্কটা নাই, এটা তো সম্পূর্ণ মিথ্যা ভিডিও করছে এটা। তাই না পরে শঙ্কটা ভাঙছে, ভাঙ্গিয়া এটা ভিডিওর মধ্যে মানে তারা মিথ্যা করিয়া এখানে সামনে বুশ সভাপতি আছে যে তাইনের মামি একটা মিথ্যা একটা বদনাম তোলার চেষ্টা সম্পূর্ণ মিথ্যা বদনাম। আমরা এত মহিলা আছি যে এখানে একদিনও দেখছি না, আমার বিয়ার 12 বছর হয়ে আছে বা আমি এখানে মাইয়া এখানেও আমার বিয়া হয়েছে, তাইনের আমি ছোট থেকে দেখে আইছি এরকম কোনো ধরনের কোনো খারাপ মানে তাইনের নামে কোনো রিপোর্ট নাই, এটা সম্পূর্ণ মিথ্যা। ঠিক আছে। একটা মিনিট। তা আমি চাই যে প্রশাসন তারা মানে যে এটা সঠিক বিচারটা করিয়া দিয়ে। এইভাবে আমার বাড়িতে আজকে তারা গেছে, কালকেও এরকম যাইতে পারে, বা আমি রাত্রেও একলা থাকি আমার 2টা ফুলাফান লইয়া, আমি কোন কার ভরসায় থাকবো? রাত্রে তো আমি মানুষের পাইতাম না ডাকলেও, বা সব থাকবো। দিনের বেলা তারা এরকম আক্রমণ করছে, রাতের বেলা আক্রমণ করবো না করি কিতা? আচ্ছা, আপনার বাড়িতে যে গেছে আপনি কি মানুষটির চিনছেন? চিনছি, তারা 3 জন চিনছি। কে কে নাম? একজনের নাম পান্নালাল, আর পিঙ্কু ড্রাইভার নামে যে আছে তাইনের ছেলে ফিনাক দাস, আর একজনের নাম সতন দাস নাকি তাই এরকম একটা নাম। তাইনি কিন্তু বয়স্ক মানুষ তাইন, তারপরে তাইনি এরকম ব্যবহার করছে। তারপরে তাইনি আমার এরকম কথা কইছে যে আমি তারা যখন ভিডিও করা শুরু করছে তখন আমি তারা বারবার কইছি তোমরা কেন ভিডিও করা, কি লাগে ভিডিও করা, আমার এটা একটু হও। তারা এরকম কিচ্ছু কথা কইছে না, না কইয়া তাইনি আমার এরকম কথা কইছে যে মহিলারা আর অত বড় বড় বালা নাই, আমি চুপ থাকতাম, আমার এরকম হুমকি দিয়ে আইছে তারা। ঠিক আছে। আমার নাম শ্রীকান্ত দাস। বাড়ি? বাড়ি হইল ধনঞ্জয়পাড়া। ওয়ার্ড নাম্বার? ধনঞ্জয়পাড়া। ওয়ার্ড নাম্বার? ওয়ার্ড নাম্বার 2 নম্বর। 2 নম্বর। সোমবার রাত্রে এখানে সম্ভবত কি ঘটনা সংঘটিত হয়েছে? সোমবার রাত্রে হইল শীতাংশু দাস তার কি যেন ব্যাপারে এটা জানি না আগের বিষয়টা কীরকম, কিন্তু এই আমরা পাশের বাড়ি পিঙ্কু ড্রাইভার এখানে তারা আগে যে দরবারটা এটা তো জানি না, তবে তারা শীতাংশু দাস যখন রাস্তার কিনারও আমরা পাশে এখানে আইছে তখন আমরা তো ঘুমো আসলাম, ঘুমো থাকা সত্ত্বে তোমার রাস্তা হকাশিলার করে আমরা বাড়াইছি, বাড়িয়ে দেখি এরকম এরকম বিষয়। শীতাংশু কেন আর পিঙ্কু ড্রাইভার তার বাড়ি চিন্তায় চিল্লায়, পিঙ্কু ড্রাইভারের বউ কেন বাইরে থেকে চিল্লায় আর বাড়ির ভিতরে আরি। তো এখন তার মধ্যে একটা আক্রমণ যেমন কিরম ওইগুলো আমি কেন আসলাম। তো বেশ কিছু সময় পরে চিল্লাচিল্লি পরে তো শীতাংশু তো তার বাড়িতে আইলো, আবার পরে দেখা গেল যে কিছু সময় পরে তোমার 7 জন লোক হইব
আইসে তোমার আক্রমণ করিয়া, তো হে তো তার বাড়ির ভিতরে গাটার সামনে কেন আইছে, আইয়া তার গাটা পায় না ঢুকিয়া আমার গাটা পায় ঢুকিয়া আমি কেন হলো আমার বাড়ি মারি আসলে তখন উপরে গদা তুলছে, তখন আমি আলমারি কেন আইছি দৌড়িয়া, আমার পরে আমরা বাড়ির সব লোক আছে, তুমি খারে কার মারো, বাড়িতে? খারে মারো। আপনার বাড়িতে নেই? ও আমার বাড়িতে। হ্যাঁ। সে তোমার এখানে আমার পরে তারা তখন ওদিকে দিকে আবার রাখিছে, আমার দিকে মানে গদাটা বাদ দিয়া লামাই দিছে। কে কে আইছে আপনার বাড়িতে? নাম আমার কি? নাম হইলো পিঙ্কু টাইপার, হুম, এরপরে মিলন দাস, হুম, এরপরে আরেকজন হইলো কি তোমার ফান্নালাল দাস, হুম, আরেকজন হইলো কি তোমার নাম তারা চিনিয়ে বসে নাম চিনি না, সতনের ফুলা, হুম। সতন দাসের ফুলা। কয়জন আইছে আপনার বাড়িতে? 4 জন আইছে, আচ্ছা। আর আরেকজন পিছনে আছে তারে চিনছি না, হইলো পিঙ্কু টাইপারের ফুলা হোক আর ইয়োক 5 জন টোটাল আমি দেখছি। পরবর্তী আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো, আপনাদের যিনি বুথ সভাপতি ওনার নামে একজন মহিলা এলিগেশন লাগিয়েছেন, উনি নাকি ওই মহিলাকে রেপ করেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন বা কি জানেন এই বিষয়ে কিছু এই জানেন? বিষয়ে তো আমি ছোট থেকে অত বড় হয়েছি কেন, তার বিষয়ে তো কোনো আবদার আমি পাইছি না, তার বিষয়ে কোনো আবদার পাইছি না, বরং সে এই যে সময় বিজেপি আবার আগ পড়তা গিয়া আমি দেখছি এই এলাকাটারে অনেক উন্নত হয়েছে, আমি দেখছি মানে আমরাও সহযোগিতা অনেক সময় আমরা অনেক কিছু পাইয়া গেছি, আপনার কি কিন্তু মনে এই হয়, সম্বন্ধে তো কোনো কিছু আমরা রেকর্ড পাইছি না। আপনার কি মনে হয় এটা বর্তমান সরকারের একটা ভাবমূর্তি নষ্ট করার জন্য কি এমন কোনো পদক্ষেপ কি মনে হয় আপনার? না না, এটা তো তার আমরা তো যে এখন বর্তমানে যে আছে তো আমরা বহুত ভালো, কিন্তু যে পরবর্তী যে লোকটা আছে এটা তোমার অনেক উত্তেজন করিয়া তুলছে, আমরা আরও কয়েকটা রিপোর্ট এমনি এমনি খানে শুনছি, তো সঠিক কি না এটা তো জানি না, কিন্তু রিপোর্ট তার অনেক কিছু আছে পিঙ্কু ড্রাইভারের নামে, আমরা তো গেলে আশেপাশে মানুষের কাছ থেকে শুনতে চাই। নাম শীতাংশু দাস, পেশাতল মণ্ডল 26 নং বুথের বুথ সভাপতি, দক্ষিণাঞ্জলি ভিলেজ, গ্রামের নাম ধনঞ্জয়পাড়া। হুম। তো বিষয় হচ্ছে গত সোমবার রাত মানে 9টা 9:30টার দিকে আমি বাজার থেকে বাড়িতে আসতেছি, আসার সময় 3-4 জন লোক আমারে পথে রাস্তায় আটকাইয়ে আমার ধমকি টামকি দিছে, আমারে প্রাণনাশের হুমকি দিছে। তো আমি এখান থেকে আমি একা আসলাম, কোনোরকম আমি প্রাণ নিয়ে এখান থেকে। 3-4 জন যে লোক বলেছেন তারা সম্ভবত কারা, তাদের নাম? ওদের নাম হলো পিঙ্কু দাস। তো সোমবার রাত্রে অনুমান 9:30টার সময় বাজাতে আবার সময় রাস্তাতে আমরা দাঁড় করাইয়া, তারা 2-3 জন দাঁড় করাইয়া আমরা প্রাণনাশের করছে। তখন আমি কোনো রকম প্রাণের পালিয়ে আইসি, আমি বাড়ি ঢুকতে পারি না, এদিকে ঢুকছি, এদিকে আমার পাশের বাড়ি, এদিকে ঢুকছি, এদিকে ঢুকার পর তারা পিছনের লোক আসলো, প্রায় 10-15 জন লোক আইসে, করছে তো তোমার তারারে আক্রমণ করছে তারা। এরপরে আমি গ্রামের মানুষ আছে, গ্রামের মানুষের ডাকছি, করছি। তো তারা বিশেষ করে এখানে তারা 3 ভাই লোক, পিঙ্কু দাস, মিলন দাস এবং পন্নালাল দাস, তারা করছে। তো গত বেশ কয়েকদিন আগে পিঙ্কু দাস প্রকাশ্যে বাজারে আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমার মার্ডার করবো। এটা বাজারবাসী দেখছে, বাজারবাসী শুনছে, এটা এলাকার মানুষও জানে। এটার ব্যাপারে আমরা প্রশাসনের কাছে আমরা এফআইআর দায়ের করছি, আচ্ছা আমার কাছে প্রমাণপত্র নোটিশ সব কিছু আছে। তো তারা এটা যেটা এলিগেশন তারা লাগাইছে ভদ্র মহিলা দিয়া, এটা দেখো, এটা বিশেষ করে কইমু তারা সিপিএম করে এরা আমরা দলের ভাবমূর্তি নষ্ট করার লাগি বা বেসিক্যালি আমার ব্যক্তিগতভাবে তারা আক্রমণ করে, এটা যাতে ভাবমূর্তি নষ্ট হয় বা আমার তারা করতে করে লাগি আমি বিশেষ করে আবেদন করছি আমাদের ত্রিপুরা রাজ্যের যে প্রশাসন আছে, এটা আমি সুষ্ঠু প্রশাসনের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা সুষ্ঠু বিচার বা সুষ্ঠু তদন্ত হয়, এই জিনিসটাই আমি প্রশাসনের দিকে আহ্বান রাখছি। আমার নাম শীতাংশু দাস, শীতেশ দাস। আমার যখন তার বাড়ির পাশে যখন আমার অ্যাটাক করছে, তখন আমি প্রাণের ভয়ে আমি বাইক লিয়ে আইতেছি, তো পাশের ভয়ে আমার পাশে শ্রীকান্ত দাস, ওইদিকে তারা গাটাটা খোলা আসলো, ওইদিকে আমি ঢুকছি। তো আমার পিছনে তারা ছুটি আইছে কয়েকজন মানুষ, তো এইখানে তারার উপরে আক্রমণ করছে, বাকিটা তারা হইব। ওই মালিক শ্রীকান্ত দাস। লং তরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লং তরাই রান্নায় তোমাকে চাই।